মালদা জেলা পরিষদে নতুন করে রাজনৈতিক সংকটের আবহ তৈরি হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি ATM রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ডিভিশনাল কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের 17 জন সদস্য। মালদা জেলা পরিষদে মোট সদস্য সংখ্যা 43, এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সদস্য 34 জন, বিজেপির 4 জন এবং কংগ্রেসের 5 জন। শাসক দলের 17 জন সদস্যের এই পদক্ষেপে জেলা পরিষদের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিক্ষুব্ধ সদস্যদের অভিযোগ, বর্তমান নেতৃত্বের আমলে জেলা পরিষদের সমন্বয়ের অভাব ক্রমশ প্রকট হয়েছে। পাশাপাশি সাধারণ সদস্যদের মতামত গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়েছে। জেলা পরিষদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্যদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করা এবং সাংগঠনিকভাবে তাদের উপেক্ষা করা হচ্ছে বলে দাবি অনাস্থা আনা সদস্যদের। এই পরিস্থিতিতে সভাধিপতি ও সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ায় মালদা জেলা পরিষদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী দিনে বিষয়টি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর রাজনৈতিক মহলের। দেখুন, আমাদের সভাধিপতি সিটটা মহিলা এসসি, অবশ্যই আমাদের সাথে মহিলা যেটা রিজার্ভেশন আছে, রিজার্ভেশন মেনটেন করে সভাধিপতি হবে। আর জেলা পরিষদের সভাধিপতিকে আমরা অনেকবার বলেছিলাম যে কাজটা সমবন্টন হোক এবং যা হচ্ছে সবাইকে জানিয়ে করা হোক। আপনারা জানেন পঞ্চায়েতানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা জেনারেল মিটিং করে সেই মিটিং পাস করে তবে কিন্তু অর্থে পাস হয়। আমরা 2 বছরের মেম্বার, তারও বেশি, এখানে অনেক মেম্বার আছেন জেনারেল মেম্বাররা, উনি কোনো মিটিংই ডাকেন না। ওই 5 জন 6 জন বসে নিয়ে নিজেরাই ঠিক করেন, নিজেরাই যা করেন কাউকে বুঝতে দেন না। আমরা গেলে উনাকে বলতে গেলে উনি বলেন আরো কারো নাম, উনাকে বলতে গেলে উনি বলেন আরো কারো নাম, আমাদের কোনো স্বাধীনতা নেই। আমরা জমা দিলাম সভাধিপতি, সহকারী সভাধিপতি মালদা জেলা পরিষদের বিরুদ্ধে। কজন দিল? 1/3 আপাতত লাগে, আমরা 1/3 একটু বেশি জমা দিয়েছি, আরো লোক আমাদের বাইরে আছে, মেজরিটি মেম্বার আমাদের আছে, আমরা সব আপনারা তো তৃণমূলের বিরুদ্ধে নিয়ে আসছেন। তৃণমূলের বিরুদ্ধে নিয়ে এসছে ঠিকই, কিন্তু সভাধিপতি মেনলি সভাধিপতি এবং সহকারী সভাধিপতি আমাদের সব জেলা পরিষদকে নিয়ে চলতে পারলো না 2 বছর। কাজটা ঠিকঠাক হলো না, পার্সোনাল ব্যক্তিগতভাবে জেলা পরিষদটাকে ইউটিলাইজ করতে গেল। আমরা বারবার বলা সত্ত্বেও সে শুধরালো না, তাই আমরা বাধ্য হয়ে মেজরিটি মেম্বার তার বিরুদ্ধে অনাস্থা আনলাম। তবে এই বিষয়ে সভাধিপতি ও সহকারী সভাধিপতির প্রতিক্রিয়া এখনো পর্যন্ত জানা যায়নি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।